শেষ পর্যন্ত রক্ষা পেল না ওবায়দুল কাদের। বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে পা রাখা মাত্রই বিদেশে থাকা বাংলাদেশি প্রবাসীরা সকলে মিলে গণপিটুনি দিয়ে প্রাণে মেরে দেয় ওবায়দুল কাদেরকে। শুধু তাই নয়, ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরকেও প্রাণে মেরে ফেলা হচ্ছে। কতজন নেতাকে এই পর্যন্ত প্রাণে মেরে ফেলা হয়েছে, ওবায়দুল কাদেরকে কিভাবে ধরা হলো, কিভাবে তাকে মারা হলো, সবকিছু জানতে চলেছেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যখন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে রওনা দেয়, তখনই আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের মধ্যে ভয় এবং আতঙ্ক বিরাজ করতে শুরু করে। কে কোথায় পালাবেন তার জন্য বেশিরভাগ আওয়ামী লীগ নেতারাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমায়। আর সেখান থেকেই আইসিডি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়। শুধু পলকই নয়, বর্তমান সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যে কিনা এতদিন গা ঢাকা দিয়েছিল, যার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না, কিন্তু বর্তমান সময়ে তাকে বিদেশে বসে প্রবাসীরা গণপিটুনি দিচ্ছে। আসলে ওবায়দুল কাদের প্রথমে ভারত গিয়েছিল এবং ভারত থেকে চুপিসারে ট্রানজিট হয়ে দুবাইতে পা জমিয়েছিল এবং দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা ওবায়দুল কাদেরকে ধরে ইচ্ছে মতো গণপিটুনি দিয়ে তার মুখ থেকে সমস্ত সত্য কথা বের করে আনছে। তবে এখনো পর্যন্ত তাকে প্রাণে মেরে ফেলা হয়নি। আশঙ্কা করা যাচ্ছে অতি শীঘ্রই তাকে হয়তো মেরে ফেলা হতে পারে। এবং এছাড়াও আওয়ামী লীগের অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছে তাদের বাড়িতে কিন্তু লুটপাট করা হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় আপনার কি মন্তব্য? গত 15 বছরে আওয়ামী লীগ সরকার কি মানুষের অর্থ সম্পদ লুটপাট করে খুন খারাপি করে সাধারণ মানুষকে পথে নামিয়ে দিয়েছিল? আওয়ামী লীগ সরকার কি সাধারণ মানুষের জন্য ভালো ছিল, নাকি আওয়ামী লীগ সরকার নিতান্তই ফ্যাসিবাদ এবং সন্ত্রাস সৃষ্টিকারী ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।